এখন বাজে হচ্ছে 8টা আর এখানে প্রচুর জন্য ম্যাগি বসিয়েছি। এখানে 2 প্যাকেট ম্যাগি আছে। কত অ্যাড দেয় না, 2 মিনিটে নাকি ম্যাগি হয়ে যায়, কই 5 মিনিটের কমে তো হয়ই না। কতদিন তো ঘড়ি দেখে দেখে বানালাম, সেই তো 5 মিনিট লেগেই যায়। সে যাই হোক, এখন ওই 8টা মতো বাজে, পুচু যাবে টিউশন, ওর জন্য এখানে ম্যাগি বসিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো সকাল থেকে ভালোই রোদ উঠেছে, বৃষ্টি তেমন হচ্ছে না, মনে হয় না আর পুজোর মধ্যে বৃষ্টি হবে। যাই হোক, এই কদিন বৃষ্টি না হলে ভালোই হবে, পুজোর মধ্যে বৃষ্টি হলে একদমই ভালো লাগবে না। আর এই যে প্রচুর ম্যাগি এখানে হয়ে গেছে, ও খেয়েই বেরিয়ে পড়বে। আজকে টিউশনটা একটু দূরে আছে, তোমাদের দাদাভাই দিয়ে আসবে, ও মনে হয় রেডি হচ্ছে। তো প্রচুর খাওয়াটা হয়ে গেলেই বেরিয়ে পড়বে। এখন ওই 8টা বাজতে মনে হয় 5 মিনিট বাকি, তো ওই জন্য আরও তাড়াতাড়ি দেখো গরম গরমই খেয়ে নিচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল রাস্তাতে, ওরও খাওয়া হয়ে গেলেই ওকে নিয়ে চলে যাবে। আর এই যে শ্বশুরমশাই বসে আছে বাইরে। আর সকালবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম জলের বোতলগুলো ভরতে, আর দেখো ভরে এখানে রেখে দিয়েছে সব টেবিলের ওপরে। কোনো একটা কাজ করতে দিলে অর্ধেকটা করবে আর অর্ধেকটা আমার জন্য রেখে দিবে। বললাম যে বড় গামলাটা নিয়ে যাও, এর মধ্যে তুলে তুলে রেখে দিও, নিল না। আর এখানে সব এনে জড়ো করে রেখে দিয়েছে। আবার এখানে যখন খেতে বসবে তখন আমার বোতলগুলো এখান থেকে সরাও। আর আমার একটুও কাজ করতে ইচ্ছে করছে না, আজকে শরীরটা কেমনই যেন লাগছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নেই। রান্নাবান্না সেরে তারপর আজকে আমার আবার বেরোতেও হবে। তো পুচু ওই যে চলে যাচ্ছে টিউশনে। আর আজকে তো স্কুল হবে না, মানে স্কুল খোলা আছে, ওদের স্কুলে কী যেন একটা খেলা হচ্ছে, ওই জন্য স্কুলটা মানে ক্লাস হচ্ছে না। স্কুল খোলা আছে কিন্তু ক্লাস হচ্ছে না, ওই জন্য বলছে যে ক্লাস কিছু হবে না, তো আজকে যাব না স্কুলে। তো গিয়েও কোনো লাভ নেই, ওই সব ঘুরেই বেড়াবে স্কুল দিয়ে। এখন বাজে হচ্ছে 10টা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে এসে ঘরটা আরেকবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা কোনো মতে একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম, ঘর মোছাও আজকে হয়নি, কালকেও ঘর মুছিনি। তো ভাবছি ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিব। আর দেখো কি পরিমাণ চুল উঠছে আমাদের। আর হচ্ছে আমি আর পুচু দুজনেই বাইরে গিয়ে ওই ব্যালকনির ওখানে গিয়ে চিরুনি করি, তাও দেখো ঘরে এত চুল যে কোথা থেকে ঝরছে, মনে হয় হাঁটছি আর ঝরে ঝরে পড়ছে। কি করলে যে চুল ওঠা কমবে বুঝতেই পারছি না। কদিন থেকেই ভাবছি একটু তেল বানাবো বাড়িতেই, ওই পেঁয়াজ মেথি কারি পাতা ঠারি পাতা দিয়ে একটু তেল বানাবো, তো বানানোও হচ্ছে না। আমাকে একজন বলেছে যে ওই তেলটা নিলে নাকি চুল ওঠা অনেকটাই কমে যায়, তো ভাবছি বানাবো। তো ওই সময় আর হয়ে উঠছে না বানানোর। এদিকে আমার সময় হয়ে উঠছে না, আর এদিকে দেখো চুলগুলো সব ঝরে ঝরে পড়ছে, আর দেখে কি খারাপ লাগছে। শুধু আমার একার যদি উঠতো তাও কিছু মনে হতো না, এদিকে মেয়েটারও ওরকম চুল উঠছে। তো দেখি 2-1 দিনের মধ্যেই ভাবছি তেলটা বানিয়ে নিব। তেলটা নিয়ে দেখি কমে নাকি, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। দেখো কত চুল উঠেছে, আর এই ঘর থেকে তো শুধু এটুকু উঠলো, এখন পুচুর ঘর ঝাড় দিতে যাব, ওর ঘর থেকেও এতটা বেরাবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেই। তো ঘর মুছে স্নান করে এসে দেখি পুজোরও স্নান হয়ে গেছে। তো ওকে বললাম আজকে পুজোটা তুই দিয়ে দে, আমার একটুও ভালো লাগছে না, শরীরটা কেমনই যেন লাগছে, মনে হচ্ছে গা হাত পা একটু একটু কাঁপছে। আর সর্দি লাগলে মনে হয় একটু জ্বর জ্বরও আছে গায়ের মধ্যে। তো বাড়িতে সাধারণত পুজো আমিই দেই, ও এখনও ভালো করে পারে না পুজো দিতে, তো আমি এখানে বসে বসে বলে বলে দিচ্ছি আর ও পুজো দিচ্ছে। তো চলো, দিতে দিতে একদিন শিখে যাবে। তো চলো পুজোটা দিয়ে দেখ, আমার আবার বেরোতে হবে, এদিকে আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখন বাজে হচ্ছে 12টা, এই যে আমি স্নান করে আসলাম এখনই। আর আমার চোখ মুখগুলো দেখো আরও মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে, কালকে রাত্রে ওষুধ খেয়েছিস, সকালে ওষুধ খেলাম, এখন গলা ব্যথাটা করছে না কিন্তু সর্দি আছে আর কাশিটা আছে। আর পুজোর ঘাড়ে আজকে অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি, পুজো দিতে বললাম ওকে, পুজো দিচ্ছে। আর কয়েকটা জামা কাপড় জামা কাপড় ধুলাম, ওর জামা কাপড় অল্প 2-1টা, ওগুলোই বললাম ওর জানলাতে মেলে দিতে, কারণ এখন সকাল থেকে তো আজকে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আবার নিচে ভিজেই থেকে যাবে, তো ওখানে থাকলে ও ঘরেই থাকবে, তুলে নিতে পারবে জামা কাপড়গুলো। আর আমি এখন যাব, আমার একটু কাজ আছে বাইরে, তো কাজটা সেরে আসি, ওই 2-3 ঘন্টা লাগবে বাড়ি আসতে আসতে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই, ওর ঘাড়ে কাজগুলো চাপাতাম না, আমার আসলে দেরি হয়ে গেছে, আর শরীরটা ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো চলো বাড়ি এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো ওই যে মগের মধ্যে কয়েকটা জামা কাপড় শুধু কেচেছি, ওকে বলেছি ওই কটা জামা কাপড় কেচে দিতে।
আর পুজো দিয়ে এসে দেখো শুয়ে পড়েছে, মনে হয় কত কাজ করে এসছে। আর এই যে বলার পর তারপরে উঠলো। আর এদিকে দেখো মুখ চোখের কি অবস্থা, একটু কাজ করতে বলেছে না, রাগ হয়ে বসে আছে। বৃষ্টি যদি আসে তাহলে সব ভেতরে মেলে দিবি, ভালো করে দে, পড়বে পেছনে। ওইদিকে দে, ওই সাইডে ওই সাইডে বলে বলে দিলে ভালো পারবি। দরকার নেই। দেখ বেশি ধুইনি, ওই 4-5টাই আছে। এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এখন তো আমি বেরিয়ে যাব। আর জানো তো বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি, শরীরটা এত খারাপ লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।